আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে মাহে রমজান এর কিছুদিন আগে অর্থাৎ প্রায় এক সপ্তাহ পূর্বে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি, কিভাবে এই মহান মাসকে আমরা উদযাপন করব, আল্লাহকে সন্তুষ্ট করব, কিভাবে ইবাদত করলে এই মাসের পরিপূর্ণ হক আদায় হবে, যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়, কোনো ধরনের প্রশ্ন, সংশয়, সন্দেহ থাকলে তা যেন দূর করে আমরা নিঃসন্দেহে, নির্বিঘ্নে, নির্ভেজালভাবে আল্লাহর ইবাদত করতে পারি, তার আলোকে তার প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই আয়োজন। আজকের আয়োজনে আমার ডান পাশে বসে আছেন, আপনারা দেখছেন, এই মসজিদের এই সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর আমার বাম পাশে বসে আছেন অত্র মসজিদের সম্মানিত চেয়ারম্যান জনাব শামসুল হক সাহেব, এবং সামনে বসারত সম্মানিত এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম। পবিত্র মাহে রমজান আমরা সবাই জানি বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে আমাদের সামনে হাজির হয়, যেখানে আল্লাহ রসুল বলেছেন শাহরুন আজিম, মহান মাস, বলেছেন শাহরুন মুবারাকুন, বরকতময় মাস, এবং যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে তালাবদ্ধ করা হয়, এবং যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এভরি মুমেন্ট মানুষের গুনাহ মাফ করে দেন এবং জান্নাতের দরজা খুলেন, এবং প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোরি সয়লাভ হয়, এবং প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসাবে ঘোষণা দেন। হয়তো এই দিনটা, এই মাসটা যারা চলে গেছেন তারা আর পাবেন না। আমরা হয়তো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে নসিব করেন, আমরা কিছুদিনের ভিতর আমরা সেই মহান মাসের সাথে মুলাকাত করতে পারবো। যে মাসের একটি তাসবিহ অন্য মাসের ফরজের সমান, যে মাসের একটি ফরজ 70টা ফরজের সমান, যে মাসে ঘুমাইলেও রোজা রেখে ইবাদত করলে শ্বাস প্রশ্বাসে তসবিহ তুলল, যে মাস পাইলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রসুল বলেছেন যে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং এই রোজা রাখলে, তারাবি পড়লে, ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়, সব বিভিন্ন মুহূর্ত নিয়ে রমজান আমাদের সামনে হাজির। কিন্তু আমরা অনেক সময় এই রমজানে অনেক কিছু ভুল করে ফেলি। অনেক সময় আমাদের জানার অভাবে, খেয়ালের অভাবে আমাদের কিছু ভুল হয়ে যায়। এই ভুলগুলোর কারণে আমাদের রমজানের এই মহান যে ইবাদত, এই ইবাদতে নোকসান হয়ে যায়। তার সতর্কতামূলক আজকের এই আয়োজন। আজকের আয়োজনে প্রথমেই আমাদের সম্মানিত খতিব জনাব আব্দুল মালিক সাহেবকে আমি যে প্রশ্নটা করতে চাই, যেন কেন এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, কেন এ মাসে জাহান্নামকে বন্ধ করা হয়, কেন জান্নাতের দরজা খোলা হয়, আল্লাহ পাক কেন এত অপরচুনিটি আমাদেরকে দিলেন, এ বিষয়ে আপনার কাছে শুনুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা বারি তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমাল ইবনি আদমা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ
ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে সম্মানিত আমাদের আজকের উপস্থাপক এবং আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমাদের চেয়ার আজকেই উমরা করিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই মুবারক সময়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ যে আমাদের সুস্থ রাখছেন এবং এই শাবান মাসের শেষ দিকে আমাদের আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক সামনে নিয়ে এই মহান মাসের বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব এবং এর তাৎপর্য নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মিডিয়ার মাধ্যমে আমরা আজকের এই যে অনুষ্ঠান, এটা সারা বিশ্বের মুসলমান ভাই বোনরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অবস্থান থেকে তারা দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান শরীফ কেন আমাদেরকে এত বিশাল, আমার উপস্থাপক প্রশ্ন রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই এত বড় বিশাল নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদের দান করলেন, এর গূঢ় রহস্য এবং তাৎপর্যের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সমগ্র আম্বিয়া ও মুরসালিনের সর্দার। অন্যান্য আম্বিয়া কেরাম এবং তাদের উম্মতরা লং টাইম হায়াত পেয়েছেন, 1000 বছর, 500 বছর, 800 বছর জীবিত থেকে আল্লাহর ইবাদত করছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন এবং তার উম্মতরা আল্লাহ তাআলা উম্মতে ওসত বানাইছেন আমাদেরকে, অর্থাৎ মধ্যবর্তী উম্মত। আমাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন মুত্তাকি তাদের জন্য অন্যান্য উম্মতদের সাক্ষী বানাইবেন, এটা দীর্ঘ আলোচনা। এই জন্য উম্মতে মুহাম্মদীর এই গুণাবলী বৈশিষ্ট্য অর্জনের জন্য কিছু ভালো আমলের দরকার, গুণাবলীর দরকার। এই গুণাবলী কম হায়াতে 70 বছর, 65 বছর, 100 বছরের ভিতরে এত লম্বা অন্যান্য উম্মতের সাক্ষী দিবেন। উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ বলছেন যে আমাদেরকে উম্মতে ওয়াসাত, মধ্যবর্তী উম্মত এবং অন্যান্য নবীদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নবীদের পক্ষে তারা যে তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়া গেছেন, যখন আল্লাহ তাআলা এই বিষয়ে সাক্ষী চাইবেন তখন উম্মতে মুহাম্মদীদেরকে সাক্ষী মানবে। এই জন্য আপনাদের উম্মতে মুহাম্মদীর গুণ বৈশিষ্ট্য অর্জনের জন্য কোয়ালিটির দরকার, কোয়ালিটির মুসলমান হওয়া দরকার। এই কোয়ালিটির মুসলমান হতে গেলে বেশি সওয়াবের দরকার। এই সওয়াব কামাইতে গেলে এই কম হায়াতের ভিতর দেওয়া সম্ভব না। এই কারণে আল্লাহ তাআলা দয়া করে উম্মতে মুহাম্মদীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের বরকতে আর তুফাইলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজান দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই এক মাসের এত বিশাল আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন একটা রাত্রের ইবাদতের প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আম্বিয়া কেরামের বিষয়ে যে এক অন্য বনি ইসরাইলের 1000 বছর 1000 মাস ইবাদত করছেন, আর সারা দিন রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, নফল ইবাদত করতেন। এই কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরামরা জানতে চাইছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের শান বর্ণনা করিয়া সূরাতুল কদর নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই এক রাতের ভিতরে রমজান শরীফ এমন এক মাস, আল্লাহ তাআলা বলছেন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করছেন, আর এই কোরআন শরীফ আর রমজান শরীফ এবং রমজান শরীফের ভিতরে এমন একটা রাত আল্লাহ দান করছেন, এক রাত্রের ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিবেন। কারণ কি, যে আপনারা উম্মতে মুহাম্মদী হিসাবে কিয়ামতের দিন কোয়ালিটির মুমিন হিসাবে আল্লাহ হাসরের ময়দানে উপস্থাপন করবা। এর জন্য এই গঠন, এই কোয়ালিটি অর্জনের জন্য আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক দান করছেন। তবে এই রমজানুল মুবারকের
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রোজা, এই রমজান শরীফের মাসে আল্লাহ রমজান শরীফের ডেফিনেশন, পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন যে এই মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন রমজান শরীফে। এর জন্য এই মাসের এত বিশাল বৈশিষ্ট্য, এত বিশাল মর্যাদা আল্লাহ দান করছেন। সুতরাং রমজান শরীফ এবং কোরআন শরীফ, কোরআন শরীফের তিলাওয়াত এবং রমজান শরীফ, এটা একে অপরের জন্য অত্যন্ত একটা সম্পূরক শক্তি, সম্পূরক ইবাদতের মহাসমাহার আল্লাহ দান করছেন। আর আল্লাহ রসুল বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হুজুর আলাইহিস সালাম বলেন, কালা আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদে। কোরআন, আল্লাহর রাসূল বলেছেন যে রোজা এবং কোরআন এই দুইটা জিনিসে কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবা। ইয়াকুলু সিয়ামু, রোজায় আল্লাহর দরবারও ইলা রাব্বি, আল্লাহর দরবারও রোজায় আল্লাহর বান্দা হলের পক্ষে সুপারিশ করবা, ইয়া রব ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতি বিন নাহারে ফাশাফিনি ফিহি। আয় আল্লাহ, দিনের বেলা আপনার বন্দারে এই রোজা রাখার কারণে আমি তানে সারাদিন তানে উপবাস রাখছি, খানা দাওয়া থেকে বিরত রাখছি, এবং তানে বিভিন্ন প্রকার তানোর মনের আগ্রহ যে তাই থেকে আমি বিরত রাখছি। সুতরাং আয় আল্লাহ, আপনার ওয়াস্তে আপনার বন্দায় খাওয়া দাওয়া ছাড়ছই, সুতরাং আপনি দয়া করি আপনার এই বন্দারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা রোজায় সুপারিশ করবা। তাইলে রমজান শরীফের সবচেয়ে বড় একটা আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন যে রোজায় আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবা। আর 2 নম্বর হইলো আল্লাহ রাসূল ফরমায়েন ইয়াকুলুল কুরআন, আর কোরআনে আল্লাহর কাছে সুপারিশ করবা, কইবা কোরআন শরীফে, আয় আল্লাহ মানাতুহু নওমা, আয় আল্লাহ আমি তানে রাত্রে বেলা তাই যে তারাবির নামাজ পড়ছন, হাবিচ্ছা বহলে লম্বা তারাবি পড়ছন, বহলে তারাবির নামাজ জমা হইয়া ফুনছুন লম্বা টাইম, এবং তারা ঘুমাইছুন না, ঘুম কম হইছে, আরবার তারা রাত্রে নিজে নিজে তাহাজ্জুদের সময় উঠিয়াও নামাজ পড়ছন, কোরআন শরীফ রাত তিলাওয়াত করছন, সুতরাং তারার ঘুম কম হইছে। আল্লাহ মানাতুহু নাওমা বিল লাইলে ফাশাফিনি ফিহি ফায়াশফিআন। এর বাদে কোরআন শরীফেও সুপারিশ করবা যে আল্লাহ হাফিজ সাহেব হল এবং আপনার বন্ধা হলে কোরআন তিলাওয়াত করার কারণে রাত ঘুমাইছেন না, আল্লাহ দয়া করে তারারে মাফ করে দাও। আল্লাহ এই রমজান শরীফের বরকতে সুপারিশে আমরারে মাফ করে দিবা। সুতরাং এই 2 বড় নিয়ামত এই রমজান শরীফও, আর রোজা এবং কোরআন শরীফের তিলাওয়াত আর গুনাহ থেকে বাঁচিয়া থাকার কারণে আল্লাহ তাআলা রোজাদার হলর একটা কোয়ালিটি আল্লাহ দান করেন। আল্লাহ নিজে ফরমাইছেন রমজানের রোজায় ফায়দা কিতা হইব বলে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার মাধ্যমে, রোজার সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মধ্যে দিনের বেলা রোজা রাখিয়া এবং রাত্রে তারাবির নামাজ পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আর গুনাহ থেকে বাঁচিয়া তারপরে যে কোয়ালিটি অর্জিত হইব, এটার নাম হইল তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার লগে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তারারে জান্নাত দান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল ফরমায় যে জান্নাতের আপনার 8টা দরজা আছে, এর মাঝে একটা দরজার নাম রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়া রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার এরারে ডাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। সুতরাং রোজা, এই রমজান শরীফ এমন এক মুবারক সুযোগ আল্লাহ দিয়েছেন, একবার যদি হায়াতে আমরা রমজান শরীফ ঢুকে দিতাম পারি তাহলে আল্লাহ রাসূল ফরমাইছেন রমজান শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতি বানাইয়া তারারে এই রোজারে বিদায় দিবা। এই জন্য আমার উপস্থাপক সাহেব চমৎকার ভাবে যে কোশ্চেন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়েছেন। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইরা যে কুল্লু আমল ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। একজন মানুষে যদি কোনো নেক আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ দান করেন।
দোষটা কি? একটা সদকা দিলে আল্লাহ তার যার নিয়ত যত খালিস হইব, 10 নেকি হইল মিনিমাম। 10 নেকি আল্লাহ এক বালা কাম করলে, এক সদকা দিলে একেবারে কমসে কম 10টা সব দিবা। কিন্তু যার যত বেশি এখলাসের সাথে আর শুদ্ধ করে কোরআন তিলাওয়াত হোক, রোজা হোক, সদকা খয়রাত হোক, এটার সওয়াব আল্লাহ তার নিয়তের উপরে ভিত্তি করি, এখলাসের উপরে ভিত্তি করি আল্লাহ 700 গুণ পর্যন্ত দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ নিজে কইরা এটা তো হইলো ইন জেনারেল আমলো ইল্লা সাউম, কিন্তু রোজার ব্যাপারটা আলাদা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজাত আমার বান্দা বলে রোজা যে রাখেন, খাওয়া পিয়া বাদ দেন, এটা একমাত্র আমার ওয়াস্তে করো। কারণ কেউ দেখেন না, আপনি আন্দারি গরু গিয়া খাইতে পারবা, ফানির নিচে ডুব দিয়া খানা খাইতে পারবা, কোনো মানুষে দেখতো নাই, কোনো আইনেও আপনারে বাধা দিত নাই। কিন্তু একমাত্র আল্লাহর ডর ছাড়া এই রোজারে কেউ কন্টিনিউ করতে পারতো না। এর লাগে আল্লাহ কইন একমাত্র আমার ওয়াস্তে আল্লাহর বান্দায় ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার ওয়াস্তেও আমার বান্দায় তার খাওয়া দাওয়া, তার মনোবাঞ্ছনা বাদ দেলায়। এর লাগি লিসাইমে ফারহাতান, রোজাদারের লাগি আমি দুইটা বড় পুরস্কার রাখছি। ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় তার একটা বড় আনন্দ। আনন্দ। কিদাত আনন্দ? যে এই সময়ে যখন খানারে সামনে লইয়া আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হন যে আল্লাহ সুবহানাহু তাআলা তার সাদা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেওয়ার আনন্দ। এই সময় আল্লাহ তার দিনের কষ্টর বিনিময়ে তার গুনাহ খাতা আল্লাহ এই সময় মাফ করেন, এই হলো একটা খুশি। ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, আর ফাইনাল খুশি হইব আল্লাহ নিজে ফরমান আমার বন্দায় যে সময় আমার লগে তার মুলাকাত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা খালুফু ফামি সাইমে আতিয়াবুন ইনদাল্লাহি মিনার রিহিল মিসক, একজন রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিসকর সুগন্ধি থেকে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর লাগি ফরমাইন ও সিয়া, আল্লাহ নবী ফরমাইন হাদিসে কুদসি ও সিয়ামু জুন্নাতুন, সিয়াম হইল মানুষের ডাল। যুদ্ধত গেলে একটা ডাল ব্যবহার করেন, ওলা মানুষের দুজক থেকে এই সিয়ামে রোজায় আল্লাহর বান্দা হলরে রক্ষা করব। ওইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যদি কেউ রোজা রাখেন তাইলে এই সময়ে যেন ঝগড়াঝাটি করেন না। কেউ যদি এর রোজা রাখার বাদে আমরা ধৈর্য ধরতাম, সবর করতাম, এই সময় পরিবারের লগেও, কলিকর লগেও, বন্ধু বান্ধবের লগেও, সেউরোর লগে আমরা 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 খেটখেটা মেজাজ হইতাম না। আমরা সুন্দরভাবে আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি আমরা কষ্ট হইলেও সবর করতাম, যে আমরা দুজক থেকে বাঁচতাম করে রোজা রাখছি। এর লাগি আমরা রোজা রাখলে আর একটা জিনিস, মহিলা হল গড়ের মাঝে যারা তাহন তারাও রোজা রাখেন, আমরা খেয়াল রাখতাম তারার প্রতিও, যে মহিলা হলে ইফতারি বানায়, তারার খালি ডিউটি নাই যে তারাও খালি আমরা রে ইফতারি বানাইয়া দিতা আর আমরা খালি খুশি বাসে খাইতাম না। এই সময় আমরা সবর করতাম, তারারও হেল্প করতাম। তারার এরপরে কেউ যদি অন্যায় করিলায় তাইলে তার লোকে গুসা করতাম না, কনসিডার করতাম। তো আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই রমজানুল মুবারক আমাদের দান করছেন। এই রমজান শরীফর এই বরকত হাসিল ওয়াস্তে আমরা কোয়ালিটির মুসলমান হওয়ার লাগে, আমরা কম সময়ে কম হায়াতে যদি একবার আমরা লাইলাতুল কদর রমজান শরীফর শেষ 10 দিনের ভিতরে ইতিকাফের মাধ্যমে হাসিল করিতাম পারি, তাহলে এক বছরের আপনার রমজান শরীফর পাওয়ার বরকতে 1000 মাস থাকি বেশি মাস ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এর মাঝে একটা জিনিস আরো থোড়া লক্ষণীয়, আমার মুহতারাম উপস্থাপক সবাই খুব চমৎকার ভাবে ফরমাইছেন যে আল্লাহ রসুলে ফরমাইছেন যারা রোজা রাখেন তারা ফিসনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। লাগে কিলা মাফ করবা? যদি এই রমজান শরীফের রোজাটার মাঝে আমরা কোয়ালিটির রোজা হইতো। কোয়ালিটির রোজা কিতা? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন রোজা রাখিয়া গুনাহ করতাম না। গুনাহ কিতা? রোজা রাখলাম আর আমি সারা দিন কিতা করলাম, খালি সোশ্যাল মিডিয়াত আপনার বাদ পিকচারও হল, বাদ ফটোও হল, ওটাও যদি দেখিতে এটাও গুনাহ। আপনার চৌখর গুনাহ হইল, চৌখর জিনা হইল আপনার বাদ জিনিসের দিকে লক্ষ্য করা। মুখর জিনা হইল মুখ দিয়া বাদ কথা মাথা,
এইভাবে গুনাহ থাকি বাঁচিয়ে থাকা। আর হইল মিছা কথা মারতাম না রোজা রাখিয়া, আরবার খেউরর বিরুদ্ধে কবিরা গুনাহ আমরা ইনভলভ হইতাম না। কবিরা গুনার মাঝে একটা গুনাহ হইলো আমরা বুঝতাম পারি না, আমরা যেমন 2-4 জন বইছি একটা বইয়া বইয়া অটোমেটিক আমরা মাত্রাম মারতে মারতে আখটা একজনের বিরুদ্ধে আমরা মাত যদি আমরা আরম্ভ করি, তাহলে এটার নাম হয়ে যায় ব্যাকবাইটিং। ব্যাকবাইটিং মানে গিবত। আল্লাহ রসুল ফরমাইছেন গিবত কোনটা? যেমন আল্লাহ রসুল রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, একজনের কিছু দোষ আছে হাসাও, ও দোষের কথা আমরা যদি আলাপ করি তাইলে আওটাও গিবত গিবত হবে নি? রাসূলুল্লাহ ফরমাইছেন যে দোষ তার মাঝে আছে, যে যে কথাটা তার সামনে মাতলে একজন মানুষ নারাজ হইব, এই কথাটা তার অনুপস্থিতিতে মাথার নামও গিবত। আর যদি তার মাঝে এই দোষ না থাকে আর তা মাততে, এটা আরো কঠিন, এটার নাম হয়ে যাব বুহতান করা। সেগুলোর উপরে আপনি তহমত লাগানি, অপবাদ লাগানি, আর অপবাদর শাস্তি আরো কঠিন। এর লাগি আল্লাহ রসুল ফরমাইছেন, মাল্লাম ইয়াদা কওলা জুরে ওয়াল আমালা বিহি আলাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি রোজা রাখলা, এত কষ্ট করলা সারাদিন, তাই খানাও খাইলা না, বুকা পিয়াসা থাকলা, বুকর যন্ত্রণাও, খিদার যন্ত্রণাও সহ্য করলা, আবার আপনার তৃষ্ণার যন্ত্রণাও কষ্ট স্বীকার করলা, কিন্তু তাই গুনাহ থাকি বাঁচলা না, কিংবা মিছা কথা ত্যাগ করলা না, আর এইভাবেই তাই কন্টিনিউ ভাবে গুনার কার্য ইনভলভ থাকি থাকি সারাটা দিন গেলা কাটাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ নিজে বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এই ব্যক্তির লাগি আল্লাহর কোনো দরকার নাই তাই বুকা পিয়াসা থাকতা, তান শুধুমাত্র তৃষ্ণা ছাড়া, তৃষ্ণা থাকা আর বুকা থাকা, তারা বুকা আর তৃষ্ণা ছাড়া তান আল্লাহর কাছ থেকে আর কোনো সওয়াব পাইতা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমরারে এই রোজার ভিতরে একটা রোজা জীবনে এই বছরের রোজাটা যদি আমরা সঠিকভাবে আমরা রাখি নিতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমরারে কোয়ালিটির মুসলমান, আমরার মধ্যে তাকওয়া অর্জন আল্লাহ তাআলা দান করিয়া আমরা কোয়ালিটির মুসলমান হইয়া আমরা যেন মরতাম পারি। আল্লাহ যেন তৌফিক দাও। রোজা রাখার আরেকটা মুহতারাম উপস্থাপক সাহেব, আমি একটা কথা না কইয়া পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে অনেক বাচ্চাই নাছেন আমরা, এরা রোজা রাখেন ঠিকও, কিন্তু একটা বড় বরকত থাকি তারা মহরুম হয়ে যায়। তারা করেন কি, তার আপনার তারাবির নমাজ পড়তে অবহেলা করেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেভাবে মান সামা রামাদানা, জেলা কইছেন যে যারা রোজা রাখবা, সিমিলার আল্লাহ রাসূল ফরমাইছেন ওমান কামা রমাদান, যারা রমজান শরীফ তারাবির নমাজ পড়িবা, তারাবির নমাজ যারা সুষ্ঠুভাবে পড়িবা, অর্থাৎ এই তারাবির নমাজ সারা মুহাদ্দিসিনে কেরামহলর বর্ণনা অনুসারে 20 রাকাত হইল, এটা হইল সাহাবায়ে কেরামহলর ইজমাই সুন্নত। এর লাগি এই 20 রাকাত তারাবি যারা তৌফিক আছে, সুস্বাস্থ্য আছে, যারা পড়তে পারবা, অবহেলায় যারা ছাড়তা নাই, যারা শরীর খারাপ, এরা যদি আপনার ফরজ নমাজ এশার আর দিনের ফরজ নমাজ গুলা আর বিতির নমাজ, তারাবির নমাজ জয় রেখাত আল্লাহ তৌফিক দেন, যদি ফড়ি লিতে পারেন 20 রাকাতর এরার লাগি দরকার নাই। কিন্তু যারা এবিলিটি আছে, শক্তি আছে, অনেক বাচ্চাইতে দেখবা তারাবির নমাজ পড়িয়া আপনার 4 রাকাত পড়িয়া 8 রাকাত পড়িয়া বারে গিয়া তারা এমনি চিল্লা চিল্লি কররা, সময়টা অযথা নষ্ট কররা। এরার লাগি আল্লাহ রাসূল ফরমাইছেন ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যারা আল্লাহর খৌফ এবং ভয়ে না আল্লাহর দরবার থেকে নাজাতর আশা করিয়া যারা রোজাও রাখবা, তারাবিও পড়িবা, আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারার জিন্দেগীর সারা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর লাগি তারাবির নামাজ যেন আমরা অবহেলা না করি, 20 রাকাত পড়ি। এমন কি যারা বেমারি আছেন, এরা যদি রোজা রাখতে না পারেন, কেউ আছেন যারা বয়স্ক, এরা ফিদিয়া দিলাইতে পারবা, কিন্তু তাই বইয়া বইয়া তারাবির নামাজ পড়তে পারবা। এরার লাগে তারাবির নামাজও পড়তে হইব। তারাবির নামাজ আলাদা একটা সুন্নত, এটা রোজার লগে নাই। রোজা না রাখতে পারলেও, রোজা যদি কেউ কজা করতা, অর্থাৎ ফিদিয়া দিবা, কিংবা এই সময় বেমারের কারণে পড়তে পারতা নাই, রাখতে পারতা নাই, অন্য সময় রাখবা, এরার লাগিও আপনার তেরাবির নমাজ কিন্তু আলাদা সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার চেষ্টা করবা। আর হইলো বাচ্চাইন্তর লাগে আর একটা জিনিস, তারা কিতা করেন, তারাবির নমাজ পড়িয়া
খাইবার সময় নিয়ত করিয়া তারা ঘুমাই যায় আর সেহরি সময় উঠুন না। অথচ সেহরি খাওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ রসুলের ফরমাইরা আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রসুলের ফরমাইরা যে ও আমার উম্মত হল, তোমরা সেহরি খাইও, তাকিদ দিয়া কইরা তাসাহহারু, তোমরা অবশ্যই সেহরি খাইও। ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন, সেহরি খাওয়ার মাঝে বরকত বরকত আল্লাহ রাখছে। অর্থাৎ সেহরি খাইলে আপনি সারা দিন আপনার শরীরের মাঝে এনার্জি পাইবা। আর আল্লাহর পক্ষ থাকি খাস বরকত থাকবো। এর লাগে আপনি সারা দিন পরিশান হইতা নাই, সারা দিন আপনার মাঝে হতাশা আইতো নাই, অশান্তি লাগতো নাই। আল্লাহর পক্ষ থেকে খাস নজরে করম রহমত থাকবো। এর লাগে সেহরি খাওয়া এটা বড় বরকতপূর্ণ আমল। আর আল্লাহর রবিয়া যেহেতু ফরমাইছে সেহরি খাইবার লাগে তো উঠবা, আপনি এই অভ্যাস যখন করবা সেহরি খাইবার লাগে উঠবা, তখন আস্তে আস্তে আপনার আমার অভ্যাস হয়ে যাব সেহরির টাইমে উঠবার। সেহরির টাইমে উঠিয়া যদি 2 রেখাত বা 4 রেখাত বা 6 রেখাত বা 8 রেখাত 4 রেখাত নামাজ আপনি এই টাইমে পড়বা, ডাইরেক্ট আল্লাহর লগে আপনার কানেকশন বনি যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময়ে যেটা চাইবা আল্লাহর কাছে আল্লাহ ফিরত দিতে নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন যে এই সময় তাহাজ্জুদের সময় খুব দোয়া, ফরজ নামাজের বাদর দোয়া আল্লাহ ফিরত দেন না। সুতরাং এই তাহাজ্জুদ, রমজান শরীফ ও সেহরি খাওয়া, এইটারে যেন আমরা আল্লাহ রবির সুন্নত হিসাবে আদায় করি। আর সেহরি খাওয়ার অভ্যাস যখন হয়ে যাব, রোজার বাদেও আপনার এই শেষ সাইড ঘুম ভাঙ্গি যাব এবং আপনার অভ্যাস হয়ে যাব যে আপনি তাহাজ্জুদের সময় উঠতা। আর তাহাজ্জুদের সময় উঠলে এটলিস্ট 2 রেখাত 4 রেখাত তাহাজ্জুদ নামাজ পড়ার আল্লাহ যদি তৌফিক দেন, তাইলে হাসরের ময়দানে একগুলো মানুষে আল্লাহ বেলা হিসাব জান্নাত দিবা। এর মাঝে তাহাজ্জুদ গুজার হলরে ডাকি আল্লাহ কইবা, যারা দুনিয়ার তাকতে তাহাজ্জুদ পড়ছো এরা দাঁড়াও আর বেলা হিসাব জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তো এই হইলো তাহাজ্জুদ, সেহরি খাওয়ার ফায়দা। আর সেহরি না খাওয়ার আরেকটা ক্ষতি হইলো আল্লাহ নবী ফরমাইরা আন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام اهل الكتاب আকলাতুস সুহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে আমরা রোজা আর ইহুদি হলে রোজা, জানেন নি আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টান হলেও তারা রোজা রাখে। তারা রোজা আর আমরা রোজার পার্থক্য হইল আল্লাহ নবী ফরমাইন যে ইহুদি আর আহলে কিতাব হলে তারা রোজা রাখে সেহরি না খাইয়া, সেহরি খায় না, তারা সেহরি টাইমে উঠে না, ও যে রাত্রে খায় ও খাওয়ার উপরে নির্ভর করিয়া সেহরি আর খায় না, রোজা রাখিলায়। আল্লাহ রসুল ফরমাইন ও আমার উম্মত হল, খবরদার, আহলে কিতাবর রোজা আর আমরা রোজার মাঝখানোর পার্থক্য হইল আমরা মুসলমান হিসাবে আমরা সেহরি খাইতাম, এটা আল্লাহ নবীর সুন্নত আর বরকতপূর্ণ একটা আমল। সুতরাং এটা তোমরা বাদ দিও না। এটা বাদ দিলে কিতা হইব, আহলে কিতাবর লগে সামঞ্জস্য হয়ে যাব। আল্লাহ নবী অন্য হাদিসও আমরা সতর্ক করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ নন মুসলমানের লগে মুসাবাহাত রাখে তারার লগে তারার হাসর হইব, নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমরা যেন সেহরি খাই। আর ইফতারের ব্যাপারে আর একটা হাদিস আল্লাহ নবী কই আমি শেষ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما تعجل الفطره। অর্থাৎ মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, নবী ফরমাইন যারা ইফতারের টাইম ওয়ার লগে লগে দেরি না করিয়া যারা ইফতার করবা, যতদিন পর্যন্ত এই আমল আমার উম্মতের মাঝে জারি থাকবো অতদিন আল্লাহর পক্ষ থেকে তারার উপরে খয়র ও বরকত নাজিল হইতে থাকবো। সুতরাং অনেকে আছে যে আচ্ছা ইফতারের টাইম হয়ে গেছে, আচ্ছা আমার ও খাম করিলাই, হোম খাম করিলাই, তে আমি অজু বানাইলাই বা হতা করি কইয়া লেট করিলাই। এই লেট করা এটা আল্লাহর নবীর সুন্নতর উল্টা কাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দেখ। আল্লাহ নবী আর একটা ফরমাইন, কাল আল্লাহ তাআলা আহাব্বু ইবাদি ইলা আজালহুম ফিতরান
আজালাহুম ফিতরান, যত সময় আমি আল্লাহ কই আমার বান্দাগুলোর যত সময় পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবা, অর্থাৎ ইফতারও টাইম হওয়ার বাদে বেশি লেট করতে নাই। আহলে কিতাব বলে করে কিতা, তারা ইফতারও টাইম হওয়ার বাদে লম্বা টাইম বাদে তারা ইফতার করে। তারা মনে করে হবাই আরো বেশি আমরা সব আরো খামাই, রোজারে আরো লম্বা করি। একটা হইলো আহলে কিতাবর খাম। আল্লাহ নবী ফরমাইন আল্লাহ কইরা আমার বন্দা হলে ইফতারের লগে লগে যারা ইফতার করব আমি তারারে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে এই সেহরি ইফতার এবং ইফতারের টাইমে দোয়া কবুল হয়, সেহরির টাইমে দোয়া কবুল হয়, এবং দিনের বেলা রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সব আমলের ভিতর দিয়া রমজান শরীফ সঠিকভাবে আদায় করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমার উপস্থাপক সব বাকি আলোচনা করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা জানলাম যে পবিত্র মাহে রমজান মহান রাব্বুল আলামিনে আমরা কেন গিফট করছেন। আমরা আলোচনা থাকি তিনটা জিনিস আমি নোট করছি। একটা জিনিস হইলো তিনটা সুযোগ রমজান মাসে আসে, যে তিনটা গ্রেট অফার আমরা লাগে। তিনটা হাদিস কইছেন যে মান সামা রমাদানা, যারা রমজান মাসের রোজা রাখবো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত সব গুনাহ মাফ হয়ে যাবে। একটা ঘোষণা বাদে হইলো মান কামা রমাদানা, যারা তারাবির নামাজ পড়বা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত সব গুনাহ মাফ হয়ে যাবে। বাদে হইলো মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা, লাইলাতুল কদরের রাতে ইবাদত করব তার অতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এই যে তিনবার একটা মাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ গুনাহ মাফের সুযোগ দেওয়ার পরেও যদি আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে অর্জন করতে পারি না, আমাদের মতো আর হতভাগা কেউ হতে পারে না। যাই হোক, আমরা জানলাম। এখন আমার প্রশ্ন, আমি যাচ্ছি যে রমজান মাসে অনেক রোগী আছেন যারা ইনজেকশন নিতে হয়, ইনহেলার ব্যবহার করতে হয়। এই ইনহেলার ব্যবহার করলে, ইনজেকশন নিলে রোজার কি কোনো ক্ষতি আছে? এই বিষয়ে আপনার কাছে জানতে চাই স্পেসিফিক। ধন্যবাদ। আসলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ তাআলা এই রমজান শরীফে রোজা রাখার মধ্যে তাদেরকে আল্লাহ সুযোগ দান করছেন। অসুস্থ দুই প্রকার, একটা হচ্ছে সাময়িক অসুস্থ, আর একটা আছে লং টার্ম অসুস্থ। কিংবা যারা মুসাফির থাকবেন তাদের জন্য এই মুসাফির অবস্থায় যদি রমজান শরীফে তিনি সফরের হালতে থাকেন, এই সময়েও রোজা না রাখার তান পক্ষ থেকে এটা চান্স আছে। রোজা না রাখিয়াও সফরের হালত পরবর্তী সময়ে জয়টা রোজা ছাড়বা ওইটা রাখতে হইব। আর যারা বেমার অবস্থায় আছেন, যদি শর্ট টাইমের বেমারি হন, যে এই রমজান শরীফের মাসে রাখতে পারতেছেন না, তাইলে এই মাসে রোজা না রাখিয়া রমজান শরীফের পরে যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলা তাই আবার কাজা করতে হইব। আর যারা লং টাইমর, যারা বয়স্ক মানুষ এবং ডাক্তার হলে বলতেছে যে সিরিয়াস অসুখ, তারা আর কোনোদিন সুস্থ হবেন না, রোজা রাখার যোগ্য হবেন না, তাদের জন্য হইলো তারা ফিদিয়া দিবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা ফিদিয়া অর্থাৎ একজন মিসকিনকে দুই বেলা খাবানির, যে প্রত্যেক দিনে দুই বেলা খাবারের ব্যবস্থা করিয়া অন্য গরিব দুঃখীকে দিয়ে দিবেন। এই হইলো। আর হইলো যারা, যেটা প্রশ্ন আমার, ইনজেকশন বা ইনজেকশন দেওয়া, এটা জায়েজ আছে। ইনজেকশন নিলে রোজার ক্ষতি হয় না। তবে একটা ইনজেকশন আছে, যদি তার খাদ্য না, মানে খাদ্যের পরিবর্তে কোনো ইনজেকশন, যেমন স্যালাইন, স্যালাইনটা হইলো যদি খাদ্যের বিহাফে তার এই ফেটের মধ্যে গিয়া খাদ্যের পরিপূরক হয়, তাইলে এইটা আবার রোজা নষ্ট হয়ে যাবে। আর হইলো ইনহেলার, ইনহেলারের ব্যাপারে এখানে উলামায়ে কেরামের যে ইনহেলারের মধ্যেও আবার এটা কিছু ইনহেলার আছে যে শুধুমাত্র একটা গ্যাস যায়, এটার মধ্যে কোনো স্মোক নাই। যেটা শুধুমাত্র গ্যাস আছে এইটা জায়েজ আছে, আর যেটার মধ্যে স্মোক আছে এইটা জায়েজ না। এটা যদি তারপরেও নিতে হয় তাহলে এই রোজা কজা করা লাগবে। ধন্যবাদ সুন্দর আনসারের জন্য। আমাদের সময় কমে যাচ্ছে। অজু করার সময় অনেক সময়, যেহেতু আমরা মুসলমান, রোজা রাখবো, নামাজ পড়বো, অজু করার সময় অনেক সময় ভুলে পানি একটু ভিতরে চলে যায়। এই অবস্থায় রোজার কি করণীয় রোজাদার?
ধন্যবাদ। আসলে রোজার মাসআলা ওযু করতে সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অসতর্কতা বশত যদি আমার রোজা মনে আছে, আমি রোজা এটা আমি জানি, কিন্তু আমি অজু পড়লাম, এই অবস্থায় অজু পড়তে অসতর্কতার কারণে আমার গলার ভিতরে পানি গেছে গা, তাইলে এই রোজা খোঁজা করা লাগবে। কিন্তু যদি আমার মনে নাই, আমি ভুলে গেছি আমি যে রোজা, এই সময়ে যদি পানি খাইলাইন কিংবা পানি ভিতরে যায় কিংবা খাদ্য কেউ বলে খাইলাইন, এই সময় তার মনে নাই যে আমি রোজা অবস্থায়, তাইলে রোজা কন্টিনিউ করতা, রোজার মধ্যে কোনো নকসান নাই, এটা আল্লাহ মাফ করে দিবা। এই যে ভুল, এই ভুল আল্লাহ মাফ করবা। কিন্তু রোজা আমার মনে আছে, আমি অজু ফরাত গেছি, আমি রোজাদার, কিন্তু আমি অসতর্কতা বশত পানি কুল্লি করলাম, বালা হলে গড়গড়া করলাম, রোজার অবস্থায় কেয়ারফুল হইয়া আমরা গড়গড়া করতাম, মুখ ধুইতাম, এই সময় যদি গড়গড়া বা মুখে পানি দিতে পানি ভিতরে যায়, গলার নিচে যায় কি, তাইলে রোজা কজা করতে হইব, এই রোজা ভাঙ্গি যাবে। ধন্যবাদ। রোজা অবস্থায় মিসওয়াক বা সুগন্ধি ব্যবহার করা। হ্যাঁ, ধন্যবাদ। রোজা অবস্থায় মিসওয়াক করা আল্লাহ নবীর সুন্নত, এই মিসওয়াক করা জায়েজ এবং করা এটা সুন্নত। রোজার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার বাড়াই দেয়। রোজার মধ্যে মিসওয়াক করা আল্লাহ নবী ফরমাইছেন এটা জায়েজ এবং এটা সুন্নত। আর সুগন্ধি ব্যবহার করাও রমজান শরীফের মধ্যে এটাও জায়েজ এবং এটা ভালো নেকামল। তবে ব্যাপার হইল যারা এই সুগন্ধি ব্যবহার করা ইহরামের অবস্থায় জায়েজ না, এখানে এই জন্য একটু কনফিউজ হয়। রোজা অবস্থায় যদি কেউ ইহরামও থাকেন, যেমন হজ কররা বা উমরা কররা, এই সময় ইহরাম অবস্থায় যদি তান রোজা থাকুকা কিংবা রোজা নাও থাকুকা, তাইলে এই সময়ে ইহরাম অবস্থায় কিন্তু সুগন্ধি ব্যবহার করা নিষেধ, এই সময়ে জায়েজ নাই। ধন্যবাদ। আসলে আমরা মাগরিবের সময় এসে গেছে, আজানের সময় হয়ে গেছে। অনেক প্রশ্ন ছিল, আপনাদের কাছেও আমার আশা ছিল জিজ্ঞেস করব, কারণ কোনো কিছু করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের আগেই আরো একদিন এরকম প্রশ্ন উত্তর পর্বে বসবো। আরো প্রয়োজনীয় কিছু প্রশ্ন, জরুরি প্রশ্ন রয়েছে বর্তমান যুগের সাথে, অনেক কিছু আপনার কাছ থেকে আবার জানবো। আজকের মতো আমরা এখানে শেষ করছি, যেহেতু আমাদের মাগরিবের সময় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছান, আমিন। এবং এবারের রমজান যেন জীবনের শ্রেষ্ঠ রমজান মাস আমাদের জন্য হয়। অর্থাৎ আমরা এমন সতর্কভাবে যেন এবারের রোজাগুলো আমরা রাখতে পারি, যাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা শর্টলি 1 মিনিটে একটা মুনাজাত করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, সূর্য ডুবার আগ মুহূর্তে ইয়া আল্লাহ আজকের দিন আমাদের জন্য যেন সুপারিশকারী হয়ে যায়। আল্লাহ, আমিন। আল্লাহ আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের तमाम মুর্দেগানদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মসজিদের যত সাহায্যকারী খবরবাসী तमाम রে মাফ করে দাও। আমাদের সকলের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই রমজান শরীফের জন্য আল্লাহ সুষ্ঠুভাবে রোজা আদায়ের তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের অসুস্থ যারা শিফায়ে কামিলা আজিলা নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই বসার জন্য। আসসালামু আলাইকুম।